এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ভিডিওতে মেয়েদের 3টি সবচেয়ে বড় চাহিদা বলবো, যে চাহিদাগুলো মেয়েরা যখন ভালোবাসার সম্পর্কে আসে তখন তার পার্টনারের কাছে চাইবে, মানে এগুলোই চেয়ে থাকে। কিন্তু দেখো, প্রায় 90% ছেলেরাই জানে না যে মেয়েটা তার কাছে চাইছেটা কি, মানে অ্যাকচুয়ালি কি চাইছে। তো যার জন্য সম্পর্ক অল্প সময়ের মধ্যে ভেঙে যায়। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে তুমি সঠিকভাবে বুঝে অবশ্যই কাজে লাগাও, মানে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। প্রথম পয়েন্ট, টু টেক ইন ল্যাপ, কোলে নেওয়া। দেখো, যখনই কোনো মেয়ে রিলেশনে আসবে তখনই ওর প্রথম চাহিদাটাই এইটা থাকে যে ওর যে পার্টনার বা ওর যে হাজব্যান্ড সে ওকে কোলে নেবে। মানে ওর চাহিদা থাকে যে ওকে যেন ওর হাজব্যান্ড বা ওর পার্টনার কোলে নেয়, মানে পাবলিকালি নিতে হবে, মানে অনেক মানুষের সামনে ওকে কোলে নিতে হবে। তো এটা প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন, মানে মেয়েরা এটাই চায় আর এটা চাইতেই থাকে। দেখো, মেয়েরা এই রকমটা ভালোবাসার সম্পর্কে এসে কেন চায়, মানে ভালোবাসার সম্পর্কে এসে মেয়েটা এরকমটা কেন চায়, মানে কি জন্য এরকমটা চাই, কোনো তো একটা কারণ থাকবে। দেখো, প্রত্যেকটা মেয়েই চায় তার যে বয়ফ্রেন্ড হবে বা তার যে স্বামী হবে সেই মানুষটা হবে খুবই ডিয়ারিং, মানে খুবই সাহসী এবং সাথে সাথে খুবই শক্তিশালী। তাই মেয়েরা কখনোই কাপুরুষ বা দুর্বল ছেলেদের একদমই পছন্দ করে না। তাই তুমি যখন মেয়েটাকে পাবলিকালি বা অনেক মানুষের সামনে কোলে তুলবে তখন মেয়েটা 100% শিওর হয়ে যাবে যে তুমি খুবই ডিয়ারিং, খুবই সাহসী, তোমার মধ্যে খুব সাহস আছে, তুমি খুবই শক্তিশালী। তো দেখো, ঘরের মধ্যে বা বেডরুমের মধ্যে যদি তুমি ওকে কোলে তোলো, মানে ঘরের মধ্যে বা বেডরুমের মধ্যে যদি তুমি ওকে কোলে তোলো তাহলে এটা কিন্তু নর্মাল বিষয়, মানে সাধারণ বিষয়। কিন্তু যখন তুমি পাবলিকালি বা অনেকের সামনে ওকে কোলে তুলবে তো এইটা খুবই সাহসের কাজ, খুবই সাহসের প্রয়োজন লাগে এই কাজে। তাই মেয়েটা যখন দেখবে যে তোমার মধ্যে প্রচুর সাহসের সাথে সাথে অনেক শক্তিও আছে, তাই ওই খুবই খুশি হবে। আর এই জন্যই খুশি হবে কারণ ওই এটা শিওর হয়ে যাবে যে তুমি ওকে প্রোটেকশান দিতে পারবে, ওকে সিকিউরিটি দিতে পারবে, ওকে বিপদ আপদ থেকে রক্ষা করতে পারবে, এই সমাজ থেকে, এই পরিবেশ থেকে, মানে ওই তোমার কাছ থেকে যে 100% সিকিউরিটি পাবে এইটা ওই শিওর হয়ে যাবে। তাই তুমি শুধু দেখো যে তোমার মধ্যে এই রকম সাহস আছে কি না। যদি থাকে তাহলে মেয়েটা তোমাকে রিজেক্ট কখনোই করবে না, সম্পর্কে আসার পর তোমাকে কখনোই রিজেক্ট করবে না, তোমাকে ছেড়ে যাবে না। আর দেখো, এরকম সাহস যদি তোমার মধ্যে না থাকে, মানে মেয়েটা যখন এরকমটা চাইবে তোমার কাছে আর যখন পাবে না তখন প্রায় 90% চান্স থেকে যাবে মেয়েটা তোমার সাথে সম্পর্কে আসার পরেও তোমাকে ছেড়ে যাবে, মানে যেটা তুমি জানতেও পারবে না যে কেন ওই তোমাকে ছেড়ে গেল। কারণ দেখো, মেয়েটা তোমার কাছে এটা চাইবে, তাই যখন তুমি দিতে পারবে না তখন তোমাকে ছেড়ে যাওয়ার ওই চেষ্টা করবে, সব সময় চেষ্টা করবে যে কীভাবে তোমাকে ছেড়ে যাবে, তো সুযোগ পেলে ওই তোমাকে ছেড়ে যাবে। তাই অবশ্যই পয়েন্টটাকে ফলো করো। দ্বিতীয় যে চাহিদাটা মেয়েদের থাকে সেটা হচ্ছে ওকে পাবলিকালি বা অনেক মানুষের সামনে ভালোবাসতে হবে এবং যত্ন করতে হবে। দেখো, তুমি যখন ওকে একা একা বা বেডরুমে ভালোবাসবে তখন এটা তো সাধারণ ব্যাপার, মানে এটা একটা জেনারেল ব্যাপার। কিন্তু অনেক মানুষের সামনে যখন তুমি ওকে ভালোবাসবে তখন মেয়েরা নিজেদেরকে স্পেশাল মনে করে, ওদের একটা স্পেশাল ফিল জাগে, স্পেশাল মনে করে ওরা নিজেকে, বিশেষ অনুভূতি জাগে ওদের মধ্যে। তো দেখো, পাবলিকালি ভালোবাসা মানে এরকম কিন্তু না যে ওকে তুমি সবার সামনে কিস করছো, সবার সামনে রোমান্স করছো, এরকম না, মানে অভদ্রতা বা আজে বাজে কিছু করা যাবে না। ওকে কেয়ারিং লাভ করতে হবে, যত্নশীল ভালোবাসতে হবে। যেমন ধরো, ওর তুমি চুল বেঁধে দিচ্ছ বা ওকে কিছু খাইয়ে দিচ্ছ বা খুবই স্পেশাল নামে ওকে ডাকছো, যেমন জানু, হৃদয়। তো দেখো, মেয়েরা এই চাহিদাটার মাধ্যমে ছেলেদের কাছে এইটাই দেখে যে তুমি যদি সবার সামনে মানে এত যত্নশীল ভালোবাসতে পারো ওকে, তাহলে একা একা, মানে যখন তুমি ওর সাথে একা থাকবে তখন তো ওকে আরও অনেক ভালোবাসবে, ওকে চিরটা জীবন তুমি ওকে অনেক ভালোবাসতে পারবে, অনেক যত্ন করতে পারবে, অনেক খেয়াল রাখবে ওকে, মানে বহু কিছু ভাবতে থাকবে। তাই তুমি যদি এরকমটা না করে থাকো
তাহলে এখন থেকে করো, তাহলে মেয়েটা না যতটা স্পেশাল ফিল করবে নিজেকে, মানে ওই ততটাই তোমার জন্য পাগল থাকবে। তৃতীয় চাহিদা, রেসপেক্ট বা সম্মান। দেখো এটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটাকে ছাড়া কিছুই চলবে না। তুমি অন্যান্য সব কিছুই ওকে একটু কম দাও তাও চলবে, কিন্তু সম্মান কম দেবে তো চলবে না। দেখো প্রত্যেকটা মেয়ে চায় যে ওর যে পার্টনার হবে সে ওকে প্রচণ্ড রেসপেক্ট করবে, ওকে সম্মান করবে, ওকে দাম দেবে, ওর কথার দাম দেবে, ওকে মূল্য দেবে, ওকে গুরুত্ব দেবে। তো এটা খুবই জরুরি। দেখো তুমি যদি এই রকমটা করো তাহলে তোমাকে অন্যান্য জিনিসের খুব একটা প্রয়োজন পড়বে না তোমার। মানে তোমার কাছে যদি টাকা পয়সা কম থাকে বা যদি তুমি ওকে সুযোগ সুবিধা কম দেওয়ার ক্ষমতা রাখো, মানে সুযোগ সুবিধা ওকে ঠিকমতো দিতে পারো না, তাহলেও যদি তুমি ওকে সম্মান দিতে পারো, ঠিকমতো সম্মান দিতে পারো, ঠিকমতো ভালোবাসতে পারো, তাহলে তুমি খুবই লাকি। মানে তোমার ভালোবাসা খুব সুন্দরভাবে চলবে, ওই তোমাকে কখনোই ছেড়ে যাবে না। তো তুমি মানে সম্মানের পরিমাণ কখনোই কমাবে না। দেখো সম্মান মানে কিন্তু যে এরকম না যে শুধু তুমি পার্টনারকেই সম্মান করছো, এরকম না। ওর সমস্ত জিনিসকেই, মানে ওর সাথে যুক্ত সমস্ত জিনিসকেই সম্মান করতে হবে। যেমন ধরো তোমার পার্টনার যদি তোমাকে কিছু অ্যাডভাইস দেয়, যে তোমাকে কিছু বলছে, যে ডিসিশন দিচ্ছে, সিদ্ধান্ত দিচ্ছে বা উপদেশ দিচ্ছে যে তুমি এটা করো, মানে কোনো কিছু যদি ওই তোমাকে বলে সেটা তুমি অবহেলা করবে না, তুমি সেইটাকে গুরুত্ব দেবে। দেখো তুমি ওর কথা কখনোই অবহেলা করবে না, মানে এইরকমটা কখনোই কিন্তু ওকে ভাববে না যে আমি কি শুনবো ওর কথা, মানে ওই আমাকে কি জ্ঞান দেবে, ওর কথা আমি কি শুনবো, ওর নলেজ কম, ওই এতটা স্মার্ট না, বা আমি নিজেই ওর থেকে বেশি জানি, আমি নিজেই সক্ষম। তো এইরকমটা করলে কিন্তু তুমি খুব ভুল করবে, মানে এরকমটা করা একবারেই যাবে না। তুমি ওকে এরকম করলে কিন্তু ওকে তুমি সম্মান করছো না। তো তুমি ওর মতামত নাও, ওর কাছ থেকে ডিসিশান নাও, ওর মতামতকে ধ্যান দাও, ও যেটা বলছে সেটাকে গুরুত্ব দাও, সেটাকে নিজের মতামতের সঙ্গে মেলাও এবং নিজের ডিসিশনের মধ্যে সেইটাকে অ্যাড করো, যোগ করো। এছাড়াও ওই যদি কাউকে ভালোবাসে, যেমন নিজের মাকে, বাবাকে, বা যে কাউকে ভালোবাসুক না কেন বা যেটাকেই পছন্দ করুক না কেন, তুমিও তাদেরকে পছন্দ করবে এবং ভালোবাসবে। তো তুমি ওর সাথে, মানে ওর সাথে যেগুলোই যুক্ত থাক সমস্ত কিছুকেই যখন তুমি সম্মান করবে, খুবই ইম্পর্টেন্ট দেবে, তাহলে তুমি এইটুকু শিওর হয়ে যাও ওই তোমাকে ছেড়ে কখনোই যাবে না, এবং ওই তোমার সঙ্গে নতুন সম্পর্কে আসুক আর যাই করুক তোমাকেই ভালোবাসবে আর তোমার সাথেই থাকবে। তো এই তিনটি চাহিদা যে আছে, এই তিনটি চাহিদাকে তুমি সরাসরি, মানে যখনই কোনো মেয়ে বা কোনো মেয়ের সঙ্গে তুমি সম্পর্কে যাবে তখন এই তিনটি যে চাহিদা রয়েছে মেয়েদের, তুমি এই তিনটিকে সরাসরি ওকে অ্যাপ্লাই করবে, ওকে দিতে থাকবে। গ্যারান্টি দিলাম মেয়েটা তোমার মধ্যে আটকে যাবে, তোমাকে ছেড়ে কখনোই যেতে পারবে না। তো দেখো এই গুরুত্বপূর্ণ ভিডিওটাতে এতটুকুই তুলে ধরলাম তোমাদের সামনে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, আর ভালো থেকো, প্রচুর ভালো থেকো, বাই।